আজকে আমরা ভেক্টরের কোশ্চেন করবো, এমসিকিউ কোশ্চেন আনসার। ফার্স্ট কোশ্চেনটা দেখতে হচ্ছে 05 আই ক্যাপ 08 জে ক্যাপ সি ক্যাপ ভেক্টর ভেক্টর হলে সি এর মান কত। এইটা দিয়েছি, চারটে অপশান দেখতে পাচ্ছেন এখানে। আমরা এখানে খেয়াল করেছি, দেখতে পারেন আমরা কী করেছি এখানে। যেহেতু এটা একক ভেক্টর তাই মড হচ্ছে 1, সেখান থেকে সি এর মান কত হচ্ছে 0.11। তারপর নেক্সট কোশ্চেন দেখতে পারেন এ ভেক্টর বি ভেক্টর মড দেখতে এ বি কোন বার করতে হচ্ছে, কে বার করলাম কোনটা দেখতে পাচ্ছেন। 2 নম্বর কোশ্চেন এই ভেক্টর মড সাইন থিটা সমান কস থিটা হয়ে গেল, থিটা মান 45 ট্যান থিটা ইকুয়াল টু 1। তো নেক্সট কোশ্চেন এ ভেক্টর বি ভেক্টর মানে এর মধ্যে কোন কত সেম কোণের অঙ্ক এখানেও 3 নম্বরটা কি বার করলাম। এ স্কোয়ার বি স্কোয়ার মড নিলাম প্লাস 2b কস থিটা সমান স্কোয়ার 2b সাইন কস থিটা সেম কস থিটা সমান 0 হয়ে গেল, 2ab প্লাস 2b 4ab সমান 0 হয়ে গেল, থিটা মান 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন এ ভেক্টর দিয়ে দিয়েছে বি ভেক্টর দিয়ে দিয়েছে, এ বি এর মধ্যে কোন, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর মড এ মড বি কস থিটা, এখান থেকে মান পাবো থিটা মান 45 ডিগ্রি। 5 নম্বর কোশ্চেন 5 জে ক্যাপ কে আই ক্যাপ এর মান কত। কে ক্যাপ কস আই ক্যাপ এর মান হচ্ছে জে ক্যাপ, তাহলে জে 1, তাহলে -5 হলো। 6 নম্বর কোশ্চেন 2x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এর মান দিয়েছে, গ্যাট 5 বার করতে বলে। চারটে অপশান দেখতে পাচ্ছেন, খেয়াল করবো এটাকে। নেক্সট পেজে করেছি, দেখতে পাচ্ছেন এখানে 2x4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই গ্যাট 5 বার করলাম। আই ডেল ফাই ডেল এক্স জে ক্যাপ ডেল ফাই ডেল ওয়াই জে ক্যাপ ডেল ফাই ডেল এক্স এর মান করে মান বসেছে 8x³ আর x³ এক্স স্কোয়ার জে ক্যাপ মান বসালেন 64 মাইনাস 4 জে ক্যাপ। কোশ্চেন নম্বর 7 একটি সামান্তরিকের দুটি সংলগ্ন দিয়ে দিয়েছে, ভেক্টর দ্বারা প্রকাশ সামান্তরিক ক্ষেত্রফল। তাহলে এটা কী হবে, আই জে কে বসিয়ে নিয়ে 3 2 2 4 বসিয়ে নিয়ে যখন ডিটারমিনেন্ট বার করবো এই ভ্যালুটা কত হবে, এটা দেখতেই পাচ্ছি আমরা করেছিলাম হবে। তো কত, তো বান্ধবীগুলো বসিয়ে কত হলো 8 মাইনাস 0 আই ক্যাপ 12 মাইনাস 0 জে ক্যাপ আর 6 মাইনাস 0 কে ক্যাপ। তো মড বার করলাম, মডের ভ্যালু 2√61 হলো। তো অপশান কোনটা হচ্ছে সি। নেক্সট কোশ্চেন 3টি বাহু দুই সামান্তরিকের লেন্থের উপর সামান্তরিক আয়তন 20 একক হলে এম এর মান কত। তাহলে সেম করেছি, এখানে দেখতে পাচ্ছেন অঙ্কটা। এখানে বাধ্যগুলো শূন্য হয় বলে বসায়নি, তাই এখানে 5m মানে 0 সমান 20 হলো, এম এর মান কত হলো 4 হলো। নেক্সট কোশ্চেন ফাই ইকুয়াল টু 1/, গ্যাট 5 এর মান কত দিয়ে দিয়েছে। তো মান কত হয়েছে, গ্যাট 5 এর মান দেখতেই পাচ্ছেন আমরা ডেল ফাই ডেল আর ক্যাপ, তার -1/r² আর ক্যাপ, এবার আর ভেক্টর বাই আর কিউব হয়ে গেল। নেক্সট কোশ্চেন 10 নম্বর কোশ্চেন আর ভেক্টর দিয়ে দিয়েছে, গ্রেডিয়েন্টের মান কত। আর ভেক্টর যদি হয় গ্রেডিয়েন্টের মান 1 + 1 + 1, তাহলে কত 3 হবে। তারপর নেক্সট কোশ্চেন 11টা কার্ল অফ আর বার করতে বলেছে। তো কার্ল অফ আর বার করতে বলেছে, কার্ল অফ আর এর জন্য কী বার করলাম আমরা, কার্ল অফ আর এটা সহজ একদমই। কার্ল অফ আর মান কত হবে, যেহেতু কার্ল বার করতে হতে এর মানটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক আছে, আমরা করে নিই, সম্মুখমুখ হয়ে যাচ্ছে বলে। তা 12টা 3টে ভেক্টর এ ক্যাপ বি ক্যাপ সি ক্যাপ দিয়ে দিয়েছে, একটু হলে পি এর মান কত, পি এর মানটা বার করতে হবে। 12টা পি এর মানটা কত হয়েছে দেখতে পাচ্ছি, পি এর মানটা হয়েছে কত -1, দেখতে পাচ্ছেন আপনারা পি এর মানটা কত হলো -1। তো পি এর মানটা দেখতে পারেন কী হলো, এখানে দেখে নেন আপনারা একটু ভালো করে। ঠিক আছে, সময় যাতে কম নষ্ট করে আমি দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। দেখতে পাচ্ছেন যেটা নেক্সট অঙ্ক এফ দিয়েছে, তারটা F1 F2 দিয়েছে, বিন্দু প্রযুক্ত বল লব্ধি বলের মান কত। F1 + F2 করলাম 3i ক্যাপ 4j 7j ক্যাপ 4k ক্যাপ, এটার মড দিলাম 9 + 49 + 16 √74। কোশ্চেন নম্বর 14 দেখে এ ভেক্টর বি ভেক্টর দিয়ে দিয়েছে, ভেক্টর মধ্যবর্তী কোণ বার করতে বলেছে। ঠিক আছে, দেখে নেওয়ার চেষ্টা করুন, নাহলে আমি এ ভেক্টর বি ভেক্টর দিয়েছে, এ ভেক্টর ডট বি ভেক্টর বার করলাম, এ বি কস থিটা, এই ভেক্টর ডট বি ভেক্টর পাশে বার করলাম, আর ওখানে এটা মড এ মড বি কস থিটা করে বার করলাম। কস থিটার মান কত হয়ে গেলো হাফ, তাহলে থিটার মান কত 60 ডিগ্রি। 15 নম্বর কোশ্চেন একটি বস্তুর এফ দিয়েছে, স্মরণ দিয়েছে কৃতকার্যের মান। আমাদের নেই কৃতকার্য মান এফ ডট এস, তাহলে এফ ডট এস মানে কত হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছেন আপনারা 15 জুল। এখানে 5 আই ক্যাপ 4 জে ক্যাপ আছে, 3 আই ক্যাপ 4 কে আছে, তাহলে আই সাথে আইডি ডট প্রোডাক্টে 1 হবে, মাধ্যমে 0 হবে, তাহলে 5 × 3 মানে 15। নেক্সট কোশ্চেন 16 নম্বর একটি বস্তুর উপরে এত বিন্দু থেকে
এফ বল প্রযুক্ত হলে এত বিন্দু সাপেক্ষে বলের ভ্রামক বার করতে বলেছে আমাকে। প্রথমে আমরা আর ভেক্টর মান বার করলাম। এবার আর ভেক্টর মান বার করার পর আমরা জানি বলের ভ্রামক টাউ ইকুয়ালস টু আর ক্রস এফ। এখানে আর ক্রস এফ বার করলাম, ভেক্টরের মান এসছে দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন একটু কে ইন্টু -3। ওকে, তাহলে আই ক্যাপ মাইনাস আই ক্যাপ 3 জে ক্যাপ আর 3 কে ক্যাপ এসছে। তো 17 নম্বর কোশ্চেন, এই ভেক্টর ইকুয়ালস টু 5 আই ক্যাপ প্লাস 5 কে ক্যাপ ভেক্টর জেড এর সাপেক্ষে কত কোণ করেছে। তাহলে আমাদের 5 আই ক্যাপ 5 জে ক্যাপ এ ভেক্টর ডট কে ভেক্টর হবে যেহেতু কোণ বার করতে বলেছে, তাহলে এ ভেক্টরের ভ্যালু এ ভেক্টর ডট কে ভেক্টরের জন্য বার করলাম কত 5/5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। তাহলে এই ডট প্রোডাক্ট করলে 5ই হবে, কে এর সাথে কে ডট প্রোডাক্ট হবে, আর নিচে তার মড বার করলাম 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তাহলে কত হলো 45 ডিগ্রি। দেখতে পাচ্ছেন কত হলো 5/5√2, তাহলে 1/2 মানে 45 ডিগ্রি। ওকে, 18টা এ ভেক্টর দিয়েছে, বি ভেক্টর দিয়েছে, বলছে যে এ ভেক্টর অভিমুখে বি ভেক্টর অভিক্ষেপ কত প্রজেকশনটা বার করতে বলেছে। যেহেতু এ ভেক্টর অভিমুখে বলেছে তাহলে এ ক্যাপ বার করলাম, এ ক্যাপের মানটা 2 ক্যাপ মাইনাস 4 জে ক্যাপ প্লাস 6 ক্যাপ, তাহলে এ ক্যাপ ডট বি ভেক্টর বার করতে হবে এর অভিমুখে বি এর অভিক্ষেপ যেহেতু তার জন্য। তো এ ক্যাপ ডট বি ভেক্টর বার করার পর ওটা হলো, আর নিচে √56 থেকে গেল, তাহলে 14/√56 দরকার নেই, কারণ অপশান এটাই ছিল। কোশ্চেন নাম্বার 9, এন ক্যাপ একটি একক ভেক্টর হলে এন ক্যাপ ডি এন ডিটির মান কত শূন্য হবে। যদি আপনারা দেখতে চান দেখিয়ে দিচ্ছি, দেখুন এন ক্যাপ ডি এন ডিটি ডিডিটি অফ এন ক্যাপ ডট এন ক্যাপ করলাম, যদি এন 1 হবে, ডিটি 1 মানে 0, তাহলে 2 ইন্টু এন ক্যাপ ডি এন ক্যাপ ডিটি এর মান 0ই হবে। একটি বিন্দুতে অবস্থান ভেক্টর এক্স ও ওয়াই উভয় পক্ষে পাতে কোণ আনত হলে ভেক্টর যে অক্ষের হিসেবে কত কোণ আনত। কোশ্চেন 45, 0, 90, 60। এটা দেখতে পাচ্ছেন আমি জানি কস স্কয়ার আলফা প্লাস কস স্কয়ার বিটা কস স্কয়ার মানে 1, তো এর মান বসি কস স্কয়ার গামার মান কত পেলাম 0, তাহলে গামার মান 90 ডিগ্রি হবে। ওকে।